সানস্ক্রিন নাকি ফাউন্ডেশন করছি মনে হয়। সেটা আমি দরজাটা খুলে রেখেছি, কিসব জলের বোতল রেখে দিয়েছি। জলের বোতলগুলোতে জলও নেই, ঠান্ডাও নেই, কিছু নেই। কোথায় হবে তুমি? বারাসাত। একদম বারাসাত থেকে সব নিয়েছি তো, फोन चार्जर हेडफोन सब कुछ ले लिया सिवाय हस्बैंड। और লিচুগুলো আমি খেয়েছিলাম, একটাও নেই বাবা, সব পেরে নিয়েছো। দাদু এসছে, মানে আমার দাদু ছোট ভাই, ছোট দাদু আর দিদা এসছে, ওরা এখন খাচ্ছে আর আমি এখন আমটা মাখাবো। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার পাশে কে ঘোরাঘুরি করছে বলো তো? জার্সি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি নিচে গিয়ে চা খেয়ে ওপরে আসলাম, ঘরদোরগুলো একটু গোছাচ্ছি, কারণ আজকে আমি যাব আমার বাড়িতে। আর এখন থাকার জন্যই যাচ্ছি, 2-3টে দিন আমার মিডলে কাজ নেই। সো আবার সেই 31স্টে আমার শ্যুট আছে, তো তার জন্য ভাবলাম এই 1-2 দিনের জন্য একটু ঘুরে আসি। বাবাও বাড়িতে আছে, তো শুভকে বললাম, তো বললো যে ও একটু দরকারে যাবে বারাসাতে, যাওয়ার সময় আমাকে ড্রপ করে দেবে। তো ওই জন্য আমি একটু ঘরটরগুলো গোছাতে এসেছি, ঠিকঠাক করে রেখে যাব। আর সেরকম কিছুই আজকে চাপ নেই, রিল্যাক্স, কোনো কাজ নেই। কালকে শ্যুট ছিল, তার ব্লগটা অলরেডি তোমরা দেখে নিয়েছো। তো চলো তাহলে যাও। সকালবেলা কী খাবো? শুভ গেছে জিমে, তাই আমি এখন ছাতুর জল করে আনলাম, লেবু, সামান্য একটু চিনি আর লবণ দিয়ে ছাতুর ঘোল। অনেকে পেঁয়াজ টিয়াজ কুচিয়ে দেয়, বাট আমি কখনো ট্রাই করিনি কেমন লাগে। পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দেখেছি ছাতুর শরবত খেতে, একদিন ট্রাই করে দেখবো। আমি কোনো দিন খাইনি, তো সাহস পাচ্ছি না। রেডি হয়ে নেবো, কারণ শুভর একটু তাড়া আছে বললো, তো একটু তাড়াতাড়ি বেরোবে। তো ফুলগুলো দিয়ে নিই, দিয়ে ছটপট করে রেডি হয়ে নিয়ে বেরোবো। মাকে বলেছিলাম যে বিকালে যাব, কিন্তু দুপুরবেলায় চলে যাবো। বাইরে প্রচণ্ড গরম, কালকে একটু দিদির বাড়িতেও যাব, তো সব জামা কাপড় বের করে রেখেছি, এখনো পর্যন্ত গোছাইনি, তো গোছাবো। মানে গোছানো বলতে ব্যাগে নেইনি এখন। কত কিছু যে নিয়ে যেতে হয় বাড়ি গেলে, বাপরে বাপ, পাগল হয়ে যাচ্ছে। মানে দেখাচ্ছি দাঁড়াও। আমার ক্যাপ, প্রচুর জিনিসপত্র, এখানে শাড়ি আছে, দিদিকে এই দুটো শাড়ি দেবো, প্লাস আমার জামা কাপড়। বাপরে বাপ, এই দুটো ব্যাগ নিতে হবে, প্লাস এই স্ট্যান্ডটা নিতে হবে। অলমোস্ট রেডি। এই টপটা পরেছি, তার সাথে একটা ট্রাউজার পরে নিয়েছি। কি আর বলবো, গরমে ভালো লাগছে না, একটু জাস্ট সানস্ক্রিন অ্যাপ্লাই করবো। সানস্ক্রিনটাই খুঁজছিলাম। এ হে, কি করলাম আমি? এত বাজে এইসব ব্যাপারে, ভগবানই জানে কেন এত বাজে। এটা সানস্ক্রিন নাকি ফাউন্ডেশন থুপছি মনে হচ্ছে। বেশি করে অ্যাপ্লাই করলাম, কেন বলো তো? বাইরে ভীষণ রোদ। এটাকে জাস্ট এরকম করে করে মুখের মধ্যে মিশিয়ে দেবো। আগে আমি ভাবতাম বেশি প্রোডাক্ট নিলে হয়তো ফেসে অ্যাবজর্ব হয় না, কিন্তু এরকম এরকম করলে ঠিক অ্যাবজর্ব হয়ে যায়, দেখবে। এটা আমি
মেকআপে গিয়ে বুঝেছি যখন ওরা বেশি করে ময়শ্চারাইজার দেয় ফেসটাকে ময়শ্চারাইজ করার জন্য, তো আমি বললাম হয়তো হবে না, এরকম এরকম ফেস কতটা নেবে, দেখলাম না এরকম রাব করতে 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 ঠিক ওটা মিশে যায়। চলো নিচে গিয়ে খেয়ে দিয়ে বেরোই। সানগ্লাস নিতে হবে, এই সানগ্লাসটাই পরবো যেটা লাস্ট ইয়েতে গিয়ে পরেছিলাম। অ্যান্ড আই এম ডান। এটার সাথে নিচ্ছি, আর যে ড্রেসটা পরেছিলাম এটা ভাঁজ করে নিই, এটা গিয়ে পরে নেবো, গিয়ে একটা নাইটি পরে নেবো ভাবছি। থাক, এটা আর নেবো না, বাড়িতে গিয়ে একটা নাইটি পরে নেবো। রে বাপ, শো বললো গাড়ি নিয়ে যাবে, তো আমি এই যে ব্যাগপত্র টোবলা টুবলি নিয়ে বাইরে এখন দাঁড়িয়ে আছে। এই দেখে 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 আমার পেছনে দিচ্ছে গাড়ি, নো ট্যাঙ্কি। চাই আমি আগে গাড়িতে ব্যাগগুলি রাখি, নাহলে পারতেছি না। জলের বোতলটা একটু জল খেয়ে নিই। সেটা আমি দরজাটা খুলে রেখেছি, কিসব জলের বোতলে রেখে দিয়েছি। জলের বোতলগুলোতে জলও নেই, ঠান্ডাও নেই, কিচ্ছু নেই, তাও রেখে দিয়েছি। কেন রেখে দিয়েছে ভগবান জানে। এটা পেছনে রেখে দিই। বাড়ি যাবো। ও আচ্ছা, এসি চলছে আর এদিকে কাজ সব নামানো। এই কেমন এসি চলছে। আরেকজন আমাকে নামিয়ে দিয়ে কোথায় হবে তুমি? বারাসাত। আরেকজন বারাসাত চলে। সব নিয়েছি তো, फोन चार्जर हेडफोन सब कुछ ले लिया सिवाय হাজবেন্ড के। ও যাবে না, আমি আমার শ্বশুর বাড়িতে থাকি, ও শ্বশুর বাড়িতে থাকি না। ভীষণ ইনজাস্টিস। বাইরে বেশি হাওয়া দিচ্ছে আমার মনে হয় এসির থেকে। আস্তে দেখেন। আমি এখন বাড়ির সামনে চলে এসেছি। ছাড়ো, লাগলো। আচ্ছা লাগলো। পৌঁছে গিয়ে ফোন করো। পৌঁছে গিয়ে ফোন করার মতো সময় থাকবে না, বেরোনোর সময় ফোন করবো। বাবা কি গরম। ঠিক আছে, টাটা, যাও। গিয়ে পৌঁছে গিয়ে ফোন করো, আর গাড়ি বেশি জোরে চালাবে না। চলো ভেতরে যাই। বলেছিলাম তো দুপুরে আসবো, সরি বিকালে আসবো, আমি তো দুপুরেই চলে এসেছি। এই হচ্ছে আমাদের বাড়ি। বলেছিলাম দুপুরে আসবো, তোমরা নাকি আবার চলে যাবে, তার জন্য আমি চলে আসলাম আগে। এই গাছটাতে লিচু হয়েছিল, কিন্তু এখন আর নেই, না হলে তোমাদেরকে দেখাতাম। যে লিচুগুলো আমি খেয়েছিলাম একটাও নেই বাবা, সব পেরে নিয়েছো।
এটা হচ্ছে আমাদের বাড়ির সাইডে বাগান টাইপের। এখানে দেখো কত লেবু হয়ে আছে, গাছের লেবু। এটা আমাদের নতুন বাড়ি তাই কম গাছ, বাট আমাদের পুরোনো বাড়িতে তো প্রচুর গাছ। এই হচ্ছে সব, না নামিয়ে দিয়ে চলে গেল। তো আমি এখন আমার রুমে, মা একটা নাইটি দিল পরার জন্য, তো এটা চেঞ্জ করি, করে দেন তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, তো বাড়ি এসে দেখলাম দুটো কাঁচা আম রয়েছে, তো এগুলো আমি এখন মাখা করব। এটা হালকা একটু নরম হয়ে গেছে, দেখি কাঁচা আমের মাখা খাই। তো আমার ছোট দাদু এসছে, মানে আমার দাদুর ছোট ভাই, ছোট দাদু আর দিদা এসছে, ওরা এখন খাচ্ছে আর আমি এখন আমটা মাখাবো। আমটাকে এখন কোড়াবো, কুড়িয়ে এর মধ্যে একটু লেবু পাতা, চিনি, হালকা লবণ দিয়ে মাখা। তো আমি এখন আমার বাড়ির ছাদে আসলাম, আর আমার বাড়ির ছাদে প্রচুর গাছ আছে, প্রচুর গাছ। এখানে ঘেটকুল পাতাও আছে, যেটা খারকোল বলে, সেটাও মা করে রেখেছে এই যে টবে, যখন খাওয়ার ইচ্ছা হয় এখান থেকে তুলে নেয়। আর এখানে প্রচুর ড্রাগন ফুল হয়েছিল এবারে, প্রতিদিন রাত্রিবেলা করে অনেকগুলো হয়েছিল। বাবা আবার আমাকে ফটোও পাঠিয়েছিল। অনেক গাছ রয়েছে আমাদের ছাদে, প্রচুর গাছ। আগে এই মেঝেটা করা ছিল না, বাট এই মেঝেটা করা হয়েছে। এই দিকটা একটা রুম হবে বলে এটুকু ছেড়ে রাখা হয়েছে। আর আমাদের বাড়ির পেছনটা দেখাই তোমাদের, খুব সুন্দর মাঠ, রাত্রিবেলা খুব ভালো হাওয়া দেয়। এই মাঠের হাওয়া দারুণ। এই নেটগুলো আগে দেয়া ছিল না, নেটগুলো লাগিয়ে দিয়েছে। কালকে যাব একটু দিদির বাড়িতে, কালকে দিদির বাড়ি যাওয়ার ইচ্ছা আছে। তো কালকে একটা ব্লগ আসবে, তোমরা দেখতে পারবে। লং ব্লগ না দিলেও একটা মিনি ব্লগ মেবি আমি দেব। বাবা গেছে মাসিদেরকে তুলে দিয়ে আসলো, দিয়ে এখন ছোট দাদু আর ছোট দিদাও বেরিয়ে গেল। তো বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিতে গেল স্কুটিতে করে। চলো নিচে যাই, নিচে কারেন্ট ছিল না বলে ওপরে আসলাম। ইনভার্টার আছে, তাও আমি একটু ছাদে আসলাম। আমার ছাদটা খুব প্রিয় জায়গা। আজকে বাড়িতে মাটন রান্না হয়েছিল, সেটা এখন গরম করব। আর তার সাথে মা অলরেডি ভাত করে রেখেছে, তো এটাকে এখন গরম বসিয়ে দিই। রাত্রিবেলা ডিনার করবো। আমাদের বাড়িতে না একটু তাড়াতাড়ি খায়, মানে আমাদের ওই বাড়িতে 10টা সাড়ে 10টা, বাট এই বাড়িতে 9:30 9টার মধ্যে খেয়ে নেয়, মানে 8:30টার মধ্যে খাওয়া হয়ে যায়। হ্যাঁ, সাথী আসেনি নিচে। বেঁচেছে, ওটাকে এখন ফ্রিজে রাখছি, কালকে খাওয়া যাবে। রান্নাঘরের সব টুকিটাকি সব গোছানো হয়ে গেছে। মা ছাদে একটু গেছে, তো ছাল এটাকেও রেখে দিই। চলো টেবিলে বসে নেবো।
তো এখন আমি ফেস ওয়াশ করছি রাত্রিবেলা, আর আমি ইউজ করছি এখন সেটাফিলের এই ফেস ওয়াশটা। খুব গরম ভাবলে ভাব। আরে আমি এখন মুখ ধোবো, তুমি মুখ ধোবো, তুমি শোও না। হ্যাঁ, মুখ ধুয়ে তারপর শো, দেরি আছে। হুম, খুব গরম আর পাচ্ছি না। তো আমি এখন আমার রুমে আছি, আর আমি এখন করব স্কিন কেয়ার। ফেসটা জাস্ট ওয়াশ করে আসলাম, আর আমার ফেসটা দেখুন। মা বাবা ওই ঘরে শুচ্ছে, আমি মা বাবার সাথেই ঘুমাবো, কারণ মা বাবার রুমে এসি আছে, এই রুমটাই স্টিল এখনও পর্যন্ত এসি নেই। তো আজকে একসাথে ঘুমাবো, কী মজা। তো ফার্স্টে অ্যাপ্লাই করবো টোনার। আগে জানো তো আমি এই ঘরটা ছাড়া অন্য কোনো ঘরে ঘুমাতামই না, মানে লিটারালি আমার মায়ের সাথে ঝগড়া হতো যে আমি আজকে একা এই ঘরে ঘুমাবো। বাবা যখন বাড়ি থাকতো না, বাবা যখন ছুটিতে আসতো, তখন আমি একা এই ঘরে ঘুমাতাম, আমার ঘরে, এটা আমার ঘর। আর বাবা যখন বাড়ি থাকতো না, তখন আমি আর মা ওই একটা ঘরেই ঘুমাতাম। তো আমার সাথে ঝামেলা হতো মাঝে মধ্যে যে আমাকে একা ঘুমাতে দাও, একা ঘুমাতে দিত না। তো এখনও আমি আসলে একা ঘুমাই না, মায়ের সাথেই ঘুমাই। আর এখন তো গরম, ওই যে বললাম এসি রয়েছে ওই ঘরে, তো ওই ঘরেই ঘুমাবো। আমার ফোনে রিচার্জ নেই, যে কারণে আমি শুভকে ফোন করতে পারছি না। আজকে রাত 12টার পরে বললাম রিচার্জ করে দিতে, নাহলে ফালতু ফালতু আজকের দিনটা কাউন্ট হয়ে যাবে, সেটা চাই না। বুঝলি? শুভকে একটা ফোন করবো, দেখি কি করে। ফোন করেনি আমাকে, মজাই আছে, বউ নেই। লাস্ট ওকে কবে ভিডিও কল করেছে? নেই তো আশেপাশে ভিডিও কলের অপশান। বলো মানে কোথায়? এখনো বাইরে? অমনি বউ বাড়ি নেই আর ঢপ দিয়ে দিলে? অ্যাপ্লাই করবো। অ্যান্ড তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করো। কালকে একটা নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে। তো চলো, অনেক রাত হয়েছে, গুড নাইট সবাইকে, খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি এখন বাপের বাড়ি আছি, সো এটাকে এখন এনজয় করি। ওকে, মা বাবার সাথে কোয়ালিটি টাইম এনজয় করি অনেক দিন পরে। এমনিতেই আমি ছোটোবেলা থেকে খুব কম টাইম বাবা বাড়িতে থেকেছে, সো চলো আমি একটু আড্ডা দিই ওদের সাথে। বাই।